সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শহীদ আবুল হোসেন উচ্চ বিদ্যালয় এর পক্ষ হতে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি ঝন্টু সরকার, সহকারী শিক্ষক। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায়ে 1.2 অনুশীলনী থেকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিভাজ্যতা। এই বিভাজ্যতা একটা অঙ্ক দেখা যায় যে একটা সংখ্যা কত দ্বারা বিভাজ্য হবে সেগুলো আমরা নির্ণয় করব। অনেক বড় বড় সংখ্যাও আমরা খুব সহজেই সেগুলো নির্ণয় করতে পারবো। আমরা প্রথমে আসি 2 দ্বারা বিভাজ্যতা। 2 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে যে সূত্রটি আছে সেই সূত্রটি হচ্ছে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে একটা সংখ্যা লিখি 2 4 6 3 5 7 8। এই সংখ্যাটি অনেক বড় হয়ে গেছে, কিন্তু যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করার ক্ষেত্রে আমার এইভাবে অনেক সময় লাগবে। যদি আমি এইভাবে ভাগ করি তাহলে আমার অনেক সময় লাগবে, ভোরটা হবে ভরে যাবে। কিন্তু আমরা এই সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক, আমরা যেটা বললাম যে একক স্থানীয় অঙ্ক, এই একক স্থানীয় অঙ্কটা শূন্য বা জোড় সংখ্যা হলে এই একক স্থানীয় অঙ্কটা যদি শূন্য অথবা জোড় হয় তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝাতে পারছি। আরেকটা সংখ্যা আমরা নেই, যেমন 3। এই ক্ষেত্রে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 35,78,903 সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করতে আমার অনেক সময় লাগবে। কিন্তু আমরা এই সংখ্যাটার শুধু এই একক স্থানীয় অঙ্কটা দেখব যে একক স্থানীয় অঙ্কটা কি। একক স্থানীয় সংখ্যাটি হচ্ছে 3 সংখ্যাটি বেজোড়। যেহেতু আমরা বলছি জোড়, এখানে জোড় সংখ্যা বলতে 2 4 6 8 এই এর যে কোনো একটি সংখ্যা যদি থাকে তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এই ক্ষেত্রে আমার আছে 3, যেহেতু 3 সংখ্যাটি বিজোড়, সুতরাং এই সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করা যাবে না। এবারে আসি আমরা, তাহলে আমরা সংখ্যাটা কি বললাম? সংখ্যাটা হচ্ছে কোন সংখ্যার একক স্থানীয় সংখ্যা, একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ 2 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে কোন সংখ্যার অঙ্কগুলো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এবার আসি আমরা 3 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে। 3 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে হচ্ছে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আমরা একটা সংখ্যা নিয়ে দেখি 2 3 5 4 1। এক্ষেত্রে 23,541 এই সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করতে গেলে আমার এইভাবে অনেক লাগবে। কিন্তু আমরা যে নিয়মটা শিখব সেই নিয়মটা হচ্ছে এই এখানে যে অঙ্কগুলো আছে এই সংখ্যাটার ভিতরে কত কত অঙ্ক আছে? 2 3 5 4 1।
এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে যে 2 যোগ 3 যোগ 5 যোগ 4 যোগ 1 সংখ্যার অঙ্কগুলোর যোগফল কত হচ্ছে 2 3 5 5 10 10 8 4 14 আর 1 15 15 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এই ক্ষেত্রে 15 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, সুতরাং এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আমরা ছোট একটা উদাহরণ নিয়ে আরেকবার করি যে আগে সংখ্যাটা লিখে নিই। 3 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে যে সংখ্যাটা সেই সংখ্যাটা আমরা লিখে নিই, এরপর আমরা সেটা প্রমাণ করি। কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন পঁয়তাল্লিশ 343 একটা সংখ্যা নিলাম, সংখ্যাটি আমরা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা নির্ণয় করব। এই সংখ্যা 45,343 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 4 যোগ 5 যোগ 3 যোগ 4 যোগ 3 সমান 4 5 9 3 12 12 8 4 16 আর 3 19 19। তাহলে কি এখানে 19 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। 19 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 45,343 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 45,343 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এগুলো কিন্তু বারবার করবে, বাসায় এগুলো বারবার আলোচনা করবে, অঙ্কগুলো করবে, প্রমাণ করবে। এই পর্যায়ে আসি, ঠিক একই রকম আমরা যে 3-এর নিয়মটা শিখলাম, এই 3-এর নিয়মটা আর 9 দ্বারা বিভাজ্যতা নিয়মটা ঠিক একই নিয়ম। আমার মনে হয় এটা দ্বিতীয়বার আলোচনা করার প্রয়োজন হবে না। 3 যেভাবে নির্ণয় করলাম আমরা 3 দ্বারা বিভাজ্যতা, ঠিক একইভাবে 9 দ্বারা বিভাজ্যতা। কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। শুধু আমরা 3 এর জায়গায় 9 বসাবো এবং যোগফল 9 দ্বারা বিভাজ্য হয় কিনা। 18 কে 9 দ্বারা ভাগ করা যায়, 9 কে 9 দ্বারা ভাগ করা যায়, 27 কে 9 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা সেগুলো পাবো। যোগফল যদি 18 27 9 হয় কোন সংখ্যার, তাহলে সেগুলো 3 দ্বারা বিভাজ্য হবে এবং 9 দ্বারা বিভাজ্য হবে।
এ পর্যায়ে আমরা দেখব 4 দ্বারা বিভাজ্যতা। 4 দ্বারা বিভাজ্যতা। 4 দ্বারা বিভাজ্যতা হচ্ছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। বিভাজ্য হবে। যেমন 20,000 2,04,812 এই সংখ্যাটির একক ও দশক স্থানীয় সংখ্যা দ্বারা গঠিত অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 12, অর্থাৎ একক দশক এই দুইটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 12। 12 সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করা যায়, সুতরাং এই সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করা যাবে। অর্থাৎ 20, 48, 12 সংখ্যাটি একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 12। 12 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, সুতরাং সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এই ক্ষেত্রে একক আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এই সংখ্যা দ্বারা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 12। 12 কে 4 দ্বারা ভাগ করা যায়, 3 4 12, সুতরাং এই পুরো সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করা যাবে। এই পর্যায়ে আমরা দেখব যে 5 দ্বারা বিভাজ্যতা। 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি হচ্ছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হলে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। একটা উদাহরণ নিলাম। এই ক্ষেত্রে দেখি যে 28,435
সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক। 28435 সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক। অঙ্ক 5। আমরা আগে বলে নিয়েছি এই একক স্থানীয় অঙ্কটা 0 অথবা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 5। সুতরাং 28435 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এক্ষেত্রে আরেকটা সূত্র আছে আমাদের, সেই ক্ষেত্রে হচ্ছে কোন সংখ্যার সংখ্যা আছে যে কোন সংখ্যার যদি দুইটাই শূন্য হয়, অর্থাৎ এই সংখ্যাটা যদি একক আর দশক শ্রেণী অঙ্ক দুইটাই যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। এবারে আমরা দেখব 6 দ্বারা বিভাজ্যতা। 6 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে আমাদের যে সংখ্যাটা আছে, অর্থাৎ আমরা কি কি শিখছি, 2 দ্বারা শিখছি, 3 দ্বারা শিখছি, 4 দ্বারা শিখলাম, 5 দ্বারা শিখলাম, 9 দ্বারা শিখেছি, এরপরে 6 দ্বারা। 6 দ্বারার নিয়মটা হচ্ছে দুইটা নিয়মের উপর নির্ভর করে। এটা হচ্ছে কোন সংখ্যা যদি 2 দ্বারা এবং 3 দ্বারা যে নিয়মগুলো আমরা শিখছি দুইটাই বলবৎ থাকে, অর্থাৎ দুইটা নিয়মই এখানে যায়, তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ কোন সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। 6 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এই দুইটা নিয়ম থাকতে হবে, 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম থাকতে হবে এবং 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা এর ভিতরে থাকতে হবে, তাহলে ওই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। এই ক্ষেত্রে 2472 একটা সংখ্যা নিলাম। এই ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক যদি আমরা 2 দ্বারা নিয়মটা ফলো করি তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2 যার যোগ, সুতরাং সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। আবার এই অঙ্কগুলোর যোগফল 2 4 7 9, এই অঙ্কগুলোর যোগফল হচ্ছে 4 2 6 আর 7 13 আর 2 15। 15 সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করা যায়। এই ক্ষেত্রে 3 দ্বারা বিভাজ্য, সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য এবং 2 দ্বারা বিভাজ্য, সুতরাং এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। 2472 সংখ্যাটি একক স্থানীয় সংখ্যা, একক স্থানীয় অঙ্ক 2। 2 সংখ্যাটি যোগ, সুতরাং সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আবার 2 4 7 2 সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল 2 যোগ
4 যোগ 7 যোগ 2 সমান 15। 15 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 2 4 7 2 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা এই পর্যন্তই রাখবো। অর্থাৎ আমরা যে বিষয়গুলো শিখলাম, এখানে 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা এবং 9 দ্বারা, এই নিয়মগুলো তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। আজকের মতে এ পর্যন্তই আমাদের অনলাইন ক্লাস। সবাইকে শুভেচ্ছা।